স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারম্যান ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার কমিটির সদস্য ও ইতালি বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক ঢালী নাসিরউদ্দিন বলেছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তাই সবার আগে বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে হবে। স্বাধীনতা বিরোধী শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় আসতে দেয়া যাবে না। তাই নিজেদের মধ্যে সকল বিরোধ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের একজন নেতাকর্মীকে তারেক রহমান হতে হবে। তিনি শুক্রবার দুপুরে শরীয়তপুরের নলিয়া উপজেলায় বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। বক্তব্যে তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ভোটের অধিকার কেড়ে নিয়ে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। গণতন্ত্র পুনরুজ্জীবিত করতে বর্তমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাঙালি জাতিকে নিয়ে লড়াই সংগ্রাম করেছে। গণতন্ত্র পুনরুজ্জীবিত করায় নির্বাচন 12 ফেব্রুয়ারি নির্বাচন। তিনি আরও বলেন, একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে বিচক্ষণতা, দূরদর্শিতা, সহমর্মিতা ও ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে নিবেদিতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী বানাতে হবে। তিনি জানান, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সংগ্রামী একজন সৈনিক হিসেবে তিনি লন্ডন থেকে বৃহস্পতিবার বাংলাদেশে ফিরে এসেছেন। তিনি বিএনপি নেতাকর্মীদেরকে তারেক রহমানের নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে সৈনিক হিসেবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি ধানের শীষ বিজয়ী করতে নিজ জেলাসহ বিভিন্ন জেলায় নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইতালি বিএনপির নেতা আব্দুল আজিজ, নড়িয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার খান, বিএনপি নেতা লিটন পেদা সহ স্থানীয় বিএনপির নেতাদের অনেকেই। মতবিনিময় সভায় নড়িয়া উপজেলায় বিএনপির যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে নেতাকর্মীরা ঢালী নাসিরউদ্দিন আব্দুল আজিজকে ফুলের মালা পরিয়ে অভিনন্দন শুভেচ্ছা জানান।